গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি ভালো লাগবে। দেখো, দেখতেই পাচ্ছ একটা মেলার মধ্যে এসেছি। তো মামাবাড়ির পাশেই না, মানে মামাবাড়ির পাশে না, মামাবাড়ির কাছে ওই বালিশাই বলে একটা জায়গা আছে, ওখানে খুব বড় মেলা বসে, 14 মাদল আর কি। ওই মানে সরস্বতী পুজোর পর বসে, আর 15 দিন বা 20 দিন মতন মেলা থাকে সেখানেই। মানে প্রত্যেক বছর আমি ছোটোবেলা থেকে প্রত্যেক বছর মেলাটাতে আসি, মানে যেহেতু মামার বাড়ির কাছে তো সেই জন্য আসি। আর কাছাকাছি মানে অটোতে এলে হয়তো 10-15 টাকা নেবে আর কি। তো যাই হোক, ওখান থেকে আর আমার বরমশাই কিন্তু কোনো দিন দেখেনি ওই মেলাটার কথা কিন্তু আমি খুব গল্প করেছি ওর কাছে, কিন্তু ও দেখেনি। তাই আমি কি করলাম না, ওকে নিয়ে মেলাতে ঘুরতে এলাম আজকে। তো আজকেই তো বউ ভাত শেষ হয়েছে দাদার, তো আজকেই ভিডিওটা করেছিলাম, কারণ ওই ভিডিওটার সঙ্গে যদি দিতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত আর দেখার মানে ভালো লাগতো না। তো সেই জন্য আমি কেটে কেটে দিয়েছি, মানে কালকে ওই বউ ভাতের ভিডিওটা দিয়েছিলাম আর আজকে দিচ্ছি মেলা যাওয়ার ভিডিওটা। দেখেছো কত বড় দুর্গা ঠাকুর? এই দুর্গা ঠাকুরের হাত কিন্তু 18টা। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতি করেছিলাম, 18টা হাত আছে। আর আগে তো দেখালাম লক্ষ্মী ঠাকুর, আরও একটা কী ঠাকুর ছিল। আর এদিকে আছে কিন্তু ওই যে আমার বড়মশাই কিন্তু দেখছে আর আমাকে শুধু জিজ্ঞাসা করছে যে এত বড় বড় ঠাকুর এখানে হয়। আমি বলছি হ্যাঁ, প্রত্যেক বছরই এইরকম, মানে মোবাইলে কতটা বড় দেখা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে যদি কেউ দেখে থাকো, আমাদের ওই দীঘার কাছাকাছি ঘরের পাশাপাশি অনেকেই হয়তো যাও মেলাটাতে, তোমরা তো জানোই কত বড় ঠাকুরটা হয়। আর এখানে মানে দুর্গা ঠাকুরের বাদে আরও মানে দুর্গা ঠাকুর মাঝখানে থাকেন, আরও দু সাইডে মানে বাম দিকে ডান দিকে দুটো করে ঠাকুর থাকে। তো 2-3টে ঠাকুর আমি চিনেছি কী ঠাকুর, আর এইগুলো আমি চিনতে পারিনি, মানে এটা কী ঠাকুর। বা সরস্বতী ঠাকুরটাও এর পরে আছে, বেশ সুন্দর কিন্তু বানিয়েছে, আর এত সুন্দর করে বানিয়েছে। আর এত বড় বড় ঠাকুর দেখে আমার তো মানে আমার বরমশাই তো পুরো হাঁ হয়ে গেছে, বলছে এত বড় বড় ঠাকুর এখানে হয়, আমি কোনো দিন দেখিনি। মানে এত বড় দুর্গা ঠাকুরও দেখেছি পুজোতে, এত বড় বড় ঠাকুর কিন্তু হয় না। আমি বললাম হ্যাঁ এখানে, বলছে এখন দুর্গা পূজা হয়। আমি বললাম হ্যাঁ, এখানে তো আমি দেখেই আসছি। আর এই যে মেলাটা বসেছে যেন পুরো শ্মশানের উপরে, মানে এই পুজোটা মেলাটা শেষ হয়ে গেলে মানে সব শ্মশানে মানে মরা পোড়ানো হয় আর কি। তো এখন আর হয় না, এই পুজোর টাইম আগে এগুলো হয় না, কিন্তু পুজোটা শেষ হয়ে গেলে ওইগুলো। তো এখানে লেখা আছে দেখেছো, বালিশাই। তো বিশাল বড়, মানে এত বড় মেলা বসে, কেউ না ঘুরলে বা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই দিকে পুরোটাই সেই গাড়ি, মানে গাড়িতে বসা ওই ডিস্কোতে নাগরদোল্লাও আছে, তারপরে ছোটদের ওই ছোট ছোট গাড়ি, ওইগুলোতে সব বসা হয়। দেখেছো কতটা ভিড়? আমি উপর থেকে একটু ভিডিও করছিলাম, আর এত বড় নাগরদোল্লা মানে দেখতেই চোখ পাচ্ছে না, উপর দিকে চোখ করেই দেখতে হচ্ছে। আর এখানে যে ডিস্কোটা আছে, আমরা ভাবছি যে বসবো, বোন তো বসবে বলছে। হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু বোন এসেছে, মানে মামার মেয়ে। ও তো আমাকে বললো যে চল আমি তুই আর জামাইবাবু গিয়ে ঘুরে আসি, কারণ জামাইবাবু তো মেলাটা দেখেনি, চ আমরা গিয়ে দেখে আসি। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে তো সবাই এখন অনেকেই আছে, যদি সবাইকে নিয়ে আসা হয় না তাহলে এত ভিড়ের মধ্যে না আর মেলা ঘোরাটাই হবে না। আর কম জনের মাঝেই কিন্তু মেলা ঘোরাটা কিন্তু ভালো হয়। সেজন্য আমরা 3 জনে মিলে ওই রাত 8টার দিকে চলে এলাম। মানে 8টা বাজে এখন, 8টা থেকে মানে বেরিয়ে এসছি আর কি। বোন আমাকে জিজ্ঞাসা করছে যে বসবি তো? আমি বললাম চল বসা যাক, ওই ডিস্কোতে বসা যাবে। আর দেখো এদিকে যে লাইটগুলো দেখছি, মানে এত লোক আর লাইটগুলো খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু
এই যে এখানে ও টিকিট কাটতে গেছে, টিকিট কেটে এলে আমরা যাবো আর কি, এই যে ডিস্কোটাতে বসবো আর কি। আরও অনেকটা ভিডিও করেছিলাম মানে ওই মেলার ভিতরে, কিন্তু ওই ভিডিওগুলো মনে হয় আমি চালু করিনি, মোবাইল তখন অন করিনি না কি আমি বুঝতেই পারছি না, মানে অনেক কিছুই ভিডিও করেছিলাম আর কি। তো শুধু এইগুলোই ভিডিওগুলো আছে, আর ওগুলো দেখছি নেই। দেখেছো নাগরদোলাটা ঘুরছে কীরকম? আমার তো এখানে নিচ থেকে দেখেই কিন্তু ভয় লাগছে, এত ভয় লাগছে যে কি বলবো আর। বোন বলছিল মানে ডিস্কোতে বসার পরে বলছে ওখানে বসবি, আমি বললাম না, আমি কখন বসতেই পারবো না। এই যে আমরা ডিস্কোতে বসবো বলে ঢুকেই যাচ্ছি, আর ও তো শাড়ি পরেছে, আমি তো আর শাড়ি, এখানে আসার পর থেকে তো শাড়ি পরছি, আর শাড়ি পরতে মানে ভালো লাগলো না, এত গরম লাগছিল। আর সেই 3 দিন ধরে শাড়ি পরে আছি, দিয়ে আমি চুড়িদারটা পরে নিয়েছিলাম, ও শাড়ি পরেছিল। আর উঠে গিয়ে আমি তো উঠতেই পারছি না, কারণ ও অনেকবার বসেছে, আমি একবারই বসেছিলাম অনেক আগে, একবার কি দুবার, আর বসিনি। আর দেখো ওই দিক দিয়ে গিয়ে ও আগে উঠলো, ও তো উঠে পড়লো, তারপরে ওই দিক দিয়ে গিয়ে ওই লোকটা যে এসে আমাকে বললো যে এই দিক দিয়ে উঠো। এবার ও তো প্রথম উঠতে পারছিল না, তারপরে জোর করে উঠে পড়লো। তারপরে আমি তো দাঁড়িয়ে আছি, ও বলছে হবে না, বললাম ঠিক আছে তুই উঠ, তারপরে দেখা যাবে। ও বলছে আমাকে উঠতে, এবার আমি তো ওই দিক দিয়ে উঠিনি, ওই উপর দিয়ে উঠেছি আর কি। ওই লোকটা এসে বললো এই দিক দিয়ে উঠো। এই যে আমি ঘুরছি এখন, প্রথম আস্তে আস্তে ঘোরা হচ্ছে, তারপরে যে কি হবে আমার তো এখন থেকেই মাথা মানে ভেবেই মাথা। এর আগে কিন্তু বসেছি অনেক, মানে 2-3 বার বসেছি, তো এতটা মনে নেই, কিন্তু অনেক দিন পর আবার এখানে বসছি আর কি, মানে প্রায় 4-5 বছর পর আবার এখানে বসি। আর এই মেলাটাতে আমি প্রত্যেক বছর কিন্তু আসি, আর এবছর ভেবেছিলাম হয়তো কপালে মানে ভাগ্যে নেই আর কি, কিন্তু না, দেখলাম বেশ এই মেলার সময়ই মানে দাদার বিয়েটা হলো। এখন তো পুরো ঘুরতে শুরু করেছে। এবার আমার যে কি হচ্ছে ওখানে বসে, আর এখান থেকে ভিডিও করছিল বরমশাই, ও তো খালি আমাকে দেখছে ওদিক করে, কারণ আমি পুরো চোখ বন্ধ করে বসে আছি, আর কোথাও কোনো দিকে তাকাতে পারছি না। বোন তো পুরো এক হাত ধরে নর্মালিভাবেই বসে আছে, মানে আমার যে কি হচ্ছে সে আমি মানে চোখ টোক বন্ধ করে, আর একবার তো ওই যে মানে ব্রেকটা যে ধরেছি, ওই যে হ্যান্ডেলটা ধরেছি, ওটা তো উঠেই যাচ্ছে, আমার তো ভয় লাগছে আমি ছিটকে না পালিয়ে যাই, এই রকম হচ্ছে। আর বরমশাই আমি যখন নিচে নামি, ও তো বলছে বাপরে বাপ তুমি বসলে, আমি তো এখান থেকে দেখছি যা ভয় পাচ্ছিলে। আর ও কিন্তু বসেনি, ও আর একজন যদি কেউ থাকতো, বোনের বর যদি থাকতো, তাহলে ওর সঙ্গে হয়তো বসাতাম, কিন্তু যেহেতু ও একা থেকে যায়, মানে আমি আর বোন বসে গেলাম, ও তো একা হয়ে যাবে না, সেই জন্য আর ও বসেনি। আর ওর কিন্তু প্রচণ্ড ভয় এইসবের দিকে, ও তো বসবেই না কোনো মতে। তো যাই হোক, আনন্দ করলাম একটু, তারপরে আর নামা যায়, এখন কমে গেছে, নামার সময় কি হবে এখন আবার। অনেক জোরে কিন্তু ঘোরালো, তারপরে আস্তে আস্তে কমছে। আর আমরা তো নিচের দিকে বসেছিলাম, মানে নিচের দিকটায়, নামানোর সময় পুরো উপরের দিকে নিয়ে চলে গেছে। আর পুরো ওখান থেকে নেমে আসি যখন, এত মাথা যন্ত্রণা করছে, মানে এত মাথা পুরো বন করে ঘুরছে, যেরকম আরও ঘুরছে, দাঁড়ানোর অবস্থা। আর আমরা মেয়েদের তো এখন তো এই কানেরগুলোই বেশি পছন্দের হয়ে উঠেছে এখন। কানের দোকানে এখন এসছি, হার কানের দেখি কি নেওয়া যায়। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।